জয় হিন্দ ভিউয়ার্স। তো সবারই প্রথমেই বলো যে কেমন আছো তোমরা সবাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, শারীরিকভাবে এবং মানসিকভাবে। তো আমি বুঝতে পারছি অনেকজন হয়তো নিজের লাইফ নিয়ে টেনশনে আছো যে আগে কি হবে না হবে। তো তুমি যদি এখন টেনশনে আছো, তুমি যদি রাতে তোমার যদি চিন্তা হয়, তাহলে আমি বলবো তুমি সঠিক রাস্তায় আছো। আর যদি তোমার এ নিয়ে চিন্তা না হয়, তাহলে আমি বলবো যে অবশ্যই তোমরা বিষয়গুলোকে ভাবো এবং নিজের লাইফটাকে নিয়ে সিরিয়াস হও। তো দেখো, অনেকজন জিজ্ঞাসা করছে যে দাদা, রান করতে হয়তো তোমরা শুরু করেছো, অনেকজনই তো দম লাগছে দাদা, কমপ্লিট করার আগেই দম লেগে যাচ্ছে, দম কিভাবে বাড়াবো, টাইম খুব বেশি লাগছে। তো দেখো, সেই 1600 মিটার বলো বা 5 কিলোমিটার এসএসসি জিডির বলো বা বিএসএফ টিএডসম্যানের বলো, বা আর্মি, টি আর্মি বা ডাব্লিউবিপি কনস্টেবলের বলো, ঠিক আছে, রান করার জন্য দম জরুরি। ঠিক আছে, তো তোমাদের দম বাড়ানোর দরকার, ঠিক আছে। তো অনেকজন জিজ্ঞাসা করছিল। তো দেখো, এখন ভিডিওটা হয়তো তোমরা ম্যাক্সিমাম জন শুয়ে শুয়ে দেখছো। তো বন্ধু, শুয়ে শুয়ে ভিডিও দেখলে হবে না, তোমাকে গ্রাউন্ডে নামতে হবে, ঠিক আছে, তোমাকে নড়া শুরু করতে হবে, তবেই তুমি পারবে। তো দেখো, আমি আজকে ভিডিওটা পুরো তোমাদের সঙ্গে ফ্রেন্ডলি বলবো যে দম কিভাবে বাড়াবে। তোমাদের কোনো বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে আমার এই বলার পর, ঠিক আছে, যে কি খাবো কি খাবো না, বা রানিংয়ের সম্বন্ধে আরও কী কী এক্সেলেন্ট কীভাবে মারবো, তো তোমাদের যে বিষয়ে ভিডিও দরকার তোমরা কমেন্টে করবে। আমি এই ভিডিওটা দিচ্ছি যে দম কিভাবে বাড়াবে, অ্যান্ড অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদের দম বাড়িয়েই ছাড়বো, ঠিক আছে। তো দেখো, আমরা যখন রান করি, দেখো অনেকজন হয়তো রান করনি, রান শুরু করেছো জাস্ট বিএসএফ এর জন্যে বলো বা এসএসসি জিডির জন্যে বলো বা আর্মির জন্যে বলো। তো আমরা যখন শুরুতে রান করতে লাগি না, তো আমাদের শরীরের যে পেশি আছে, পেশিতে এনার্জি প্রয়োজন হয়, শরীরে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, এবং যার জন্য শরীরে অনেক বাড়তি অক্সিজেনের প্রয়োজন হয়, ঠিক আছে। তো সেই অক্সিজেনের প্রয়োজনে কি হয়, আমাদের যে এই শ্বাস প্রশ্বাসের যে পরিবর্তনটা হয় না, এই পরিবর্তনের জন্য আমাদেরকে অনেক দম লাগে। তো দেখো, আমি এইভাবে সাইন্টিফিকভাবে বলবো না, আমি তোমাদেরকে সাধারণভাবে বোঝাবো, তোমাদের কোনো টেনশন নেই, ঠিক আছে। তো এবার আমাদের যেটা গ্রাম বাংলায় যেটা সব থেকে প্রবলেম কি জানো তো, শহরাঞ্চলে একটা প্রবলেম অতটা হয় না, কিন্তু গ্রাম অঞ্চলে একটা প্রবলেম হয়, আমি দেখেছি, ঠিক আছে। যে রান করতে গেলে হাফ প্যান্ট পরে সাইকেল নিয়ে বা হেঁটে হেঁটে গ্রাউন্ডে গেলে, ঠিক আছে, পাড়ার লোকে বা গ্রামের লোকে দেখে টিটকিরি মারে অনেক রকম, ঠিক আছে। বা রাস্তায় রান করার পর গ্রামের ছেলেরা রাস্তাতে সবারই সামনে ব্যায়াম করতে পছন্দ করে না, নিজেকে লজ্জা লজ্জা লাগে, যেভাবে লোকে কি বলবে, ঠিক আছে। আর লোকে কুটু কথা বলেও, ঠিক আছে, এটা আমি জানি, যে "এই দেখ দেখ দেখাচ্ছে রান করতে যাচ্ছে, হ্যান ত্যান, এটা সেটা"। তো রান তোমরা যখন রান শুরু করবে, সবারই প্রথম যেটা প্রয়োজন, সেটা হচ্ছে দম বাড়ানোর জন্য, সেটা হচ্ছে ওয়ার্ম আপ। তোমাদেরকে রানিং শুরু করার আগে তোমাদেরকে ব্যায়াম করতে হবে, যে ওয়ার্ম আপ করার জন্য, যে শরীরকে গরম করার জন্য যে ব্যায়ামগুলো হয় সেগুলো তোমাকে করতে হবে। দেখে এই মুহূর্তে আমাকে আবার এটা বলে দিও না যে দাদা ব্যায়াম কীভাবে, কোন ব্যায়ামগুলো করবো, ঠিক আছে। ওয়ার্ম আপ করার ব্যায়াম তোমরা জানো, যারা জানো না তুমি গুগলে সার্চ করো এখনই গিয়ে। তো শরীরকে গরম করানোর জন্য যে ব্যায়ামগুলো হয় সেগুলো করো। বা এটা করাতে কি হবে না, তোমাদের পেশিতে রক্ত চলাচলটা সব জায়গাতে ছড়িয়ে যাবে সঠিকভাবে। এটা একটা প্রবলেম হয় তোমাদের, ওই জন্য শরীরে টান পড়ে, তার জন্য দম লেগে যায়, ঠিক আছে। তো তোমরা রানিং শুরু করার আগে অবশ্যই ব্যায়াম করো, শুধু এখন না, তোমরা যখন র্যালিতে যাবে তখন একটু নিজে নিজে ব্যায়াম করে নেবে। তোমাদেরকে ওটার জন্য আলাদা সময় দেওয়া হবে না, তোমাকে নিজে নিজে ওটাকে ঠিক করে নিতে হবে, ঠিক আছে। তো তোমরা ওয়ার্ম ওয়ার্ম আপের জন্য ব্যায়াম করলে, শরীরকে গরম করে নিলে, তারপর রানিং করবে। তোমরা হয়তো যারা রানিং শুরু করেছো, যারা বেসিক ভাবে শুরু করছো, অনেকেই প্রথমে টাইম দেখছো, 1600 মিটার মারছো, 5 কিলোমিটার মারছো, দিয়ে টাইম দেখছো। তো দেখো, এরকম করে হবে না, তুমি যখন রানিং শুরু করবে, ঠিক আছে, তোমাকে লং রান ধরতে হবে। তুমি যদি 1600 মিটারের জন্যই দৌড়ছো বা 5 কিলোমিটারের জন্য দৌড়ছো, সেটা কোনো ম্যাটার না, তোমাকে তোমাকে লং রান করতে হবে, সেই 1600 মিটারটাকে টাইমে নিয়ে আসার জন্য এবং 5 কিলোমিটারটাকে টাইমে নিয়ে আসার জন্য। তুমি লং রান করো, 8 কিলোমিটার, 10 কিলোমিটার, 12 কিলোমিটার লং রান করো। আমি বলছি না যে তুমি খুব
জোরে দৌড়াও, ধীরে ধীরে নিজের যতটা পারবে, ঠিক আছে, সেই গতিতে দৌড়াও লং টাইম, ঠিক আছে, অনেকক্ষণ ধরে দৌড়াও, কারণ তোমাদের র্যালির এখনও অনেক দেরি আছে। আর অনেকজন জিজ্ঞাসা করবে যে দাদা রানিং কতদিন আগে থেকে শুরু করবো র্যালির। দেখো আমি বলবো যে র্যালির 2 মাস আগে একদম সঠিকভাবে রান শুরু করে দাও। আর এমনে তুমি সব সময় রান করো, সর্বদা রান করো, ঠিক আছে। তো তুমি যদি র্যালির 1 মাস 1.5 মাস আগে ভাবো যে আমার ভালো টাইম চলে আসবে, এটা কিন্তু সম্ভব না, ঠিক আছে। তার জন্য তোমাকে এমনে সব সময় রান করতে হবে। তো আমি বলবো যে তোমরা আগে থেকেই দৌড়ানো শুরু করে দাও। অ্যান্ড তোমরা টাইম দেখো না, 1600 মিটারে এখন থেকে টাইম দেখার কোনো প্রয়োজন নেই। সেই 1 মাস আগে 1.5 মাস আগে তখন দেখবে টাইম যে আমি কত মিনিটের মধ্যে ঢুকছি 5 কিলোমিটার বা 1600 মিটার। তো এখন তুমি টাইম দেখো না, এখন লং দৌড়াও। তোমার শরীরটাকে ঠিক রাখো, শরীরটাকে রানিংয়ের জন্য একটা সঠিক রানারের মতো তোমার শরীরটাকে তৈরি করো, ঠিক আছে। তারপর তুমি যখন ধীরে ধীরে নিজের কবজায় নিয়ে চলে আসতে পারবে না রানিংটাকে, তারপর দেখবে রান করতে অতটা প্রবলেম হবে না, তোমার এক অন্যরকম মজা আসবে। তো দম বাড়ানোর এটা একটা টিক্স বললাম যে লং টাইম দৌড়ো, লম্বা দৌড়ো, অনেকটা রাস্তা দৌড়ো তোমরা। তো ওটাতে তুমি কোনো টাইম দেখবে না। অ্যান্ড যদি তোমার খুব কষ্ট হয় একটু থামতে পারো, তারপর কিন্তু আবার দৌড়বে, ঠিক আছে, কোনো টাইম দেখবে না, কিন্তু অনেকটা দৌড়াবে। সে 10 কিলোমিটার 12 কিলোমিটার, যদি গ্রাউন্ডে হয় তাহলে অবশ্যই ভালো, পাক মেরে মেরে দৌড়াবে। আর যদি রাস্তায় হয় তাহলে অবশ্যই একটু সাবধানে দৌড়াবে, এবং রাস্তার সাইডে সাইডে দৌড়াবে, এবং শ্যুজ ইউজ করবে তোমরা রাস্তাতে দৌড়ালে, ঠিক আছে। এটা একটা গেল। আর একটা যেটা বিষয়, দেখো আমি তোমাদেরকে ফ্রেন্ডলি ক্লিয়ারলি সব কিছু বলবো, তো তোমরা কোনো কিছু মনে করো না যেন। আর তোমাদেরও যদি কোনো কিছু জানার থাকে অ্যাজ এ ফ্রেন্ড আমাকে কমেন্ট করবে, কোনো অসুবিধা নেই। দেখো তোমরা অনেকজন ধূমপান করা থেকে দূরে থাকো, কারণ আহ, ধূমপান করাতে, বিড়ি সিগারেট খাওয়াতে অনেকজনের দম লাগে। আবার আমি বাড়তি কিছু ছেলে আছে, আমি তাদের কথা বলবো না, অনেক ছেলে আছে যে আমি দেখেছি, নিজের চোখে দেখেছি যে বিড়ি বিড়ি খেতে খেতে দৌড়ায়। সে এক মানে সে এক যেন মানে অন্যরকমই এনার্জি পায় সেটাতে। তো দেখো অনেকজনের শরীরে সেটা অ্যাপ্লিকেবল হয় না, কিন্তু পরবর্তীকালে হয়তো সে ভুগবে কোনো এক রোগে। তবে আমি এটাই বলবো যে তোমরা ধূমপান থেকে বিরত থাকো, যে কটা দিন তোমাদের র্যালি আছে সেই 2-3 মাস একটু বিরত থাকো। আর একটা যেটা, নিজেকে মাস্টারবেশন বা হর্ষমৈথন এইসব কাজ থেকে বিরত থাকো। তো এইসবগুলোর জন্য অনেকজন আবার বলবে যে আমার গ্রুপেই ছিল 1-2 জন যে মানে এরকম করলে নাকি আমার টাইম ভালো আসে, ঠিক আছে। তো এইসব ভুলভাল আহ, কাজ থেকে দূরে থাকো, ঠিক আছে, আমি তোমাদেরকে ফ্রেন্ডলি বলছি। তো এইসবের জন্য তোমাদেরকে দম লাগে। তো দম যদি বাড়াতে হয় তোমাদেরকে এইসব কাজগুলো থেকে বিরত থাকতে হবে, এবং ওই যে লং রান এটা তোমাদেরকে করতে হবে। তো এরকমভাবে যদি তুমি লাগাতার 1 মাস দৌড়ো, ঠিক আছে, সপ্তাহে 4 দিন বা 5 দিন দৌড়ালে, এরকম লং রান দৌড়ালে, ঠিক আছে, এখন তোমাদের টাইম দেখার কোনো প্রয়োজন নেই। সে রেলির 1 মাস 1.5 মাস আগে থেকে টাইম দেখতে লাগবে, এখন টাইম দেখার কোনো প্রয়োজন নেই। দৌড়াও, এসে দৌড়ানোর পর আবার ব্যায়াম করো। তো 1 মাস পরই তুমি রেজাল্ট বুঝতে পারবে। তারপর যখন তুমি 1600 মিটার মারতে যাবে বা 5 কিলোমিটার মারতে যাবে, তখন দেখবে অতটা দম লাগবে না। তো দম বাড়ানোর এটা একটা খুবই ভালো ট্রিক্স, যেটা আমি নিজে উপলব্ধি করেছি। আমি নিজে দৌড়াতাম এইভাবেই। আমি আর তোমাদের আশেপাশে যে ম্যারাথন রেসগুলো হবে কোনো অনুষ্ঠান উপলক্ষে বা কোনো দিবস উপলক্ষে, তোমরা সেগুলোতে পার্টিসিপেট করো, পিছিয়ে আসো না। যেমন আমি কলকাতা পুলিশের তরফ থেকে একটা প্রতি বছর আহ, কলকাতা পুলিশ হাফ ম্যারাথন হয়, সেটার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমি গেছিলাম 2024, চব্বিশে না, হ্যাঁ 2024-এরই শুরুর দিকে হয়েছিল একবার সম্ভবত। তো সেই সময় আমি বাড়িতে ছিলাম, আমি কলকাতায় পড়তাম তখন, সেই জন্য আমি কলকাতাতে অ্যাপ্লাই করে রেখেছিলাম। তো 10 কিলোমিটার ইভেন্টে আমি গেছিলাম, কলকাতা পুলিশ হাফ ম্যারাথনে, যেটা ওই ভিক্টোরিয়ার সামনের রোডটা দিয়ে হয়। তোমরা যদি না জানো প্রতি বছর হয়, তোমরা অ্যাপ্লাই করতে পারো সেটা। তো সেখানে আমার মেডেলটা এখনও রাখা আছে, মেডেল সেট। এবং আমাদের এলাকাতে যে ম্যারাথন রানগুলো হতো, 10 কিলোমিটার, 14 কিলোমিটার, 15 কিলোমিটার, আমি সেগুলোতে পার্টিসিপেট করতাম। আর নিজেও ওরকমভাবে দৌড়তাম। ধীরে 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 নিজের টাইমে নিজের গতিতে দৌড়ো। তোমার সঙ্গে হয়তো কোনো ছেলে পাচ্ছ না, তুমি নিজেই দৌড়ো, ঠিক আছে, তোমাকে একাই দৌড়াতে হবে। আর গ্রামের মানুষের কথা থেকে দূরে থাকো, ঠিক আছে। যে যেটা বলছে তাকে সেটা বলতে দাও, ঠিক আছে, ওটা আমাদেরকেও শুনতে হয়েছে, যারা চাকরি করছে অন্যান্য ছেলে তাদেরকে জিজ্ঞাসা করবে, তাদেরকেও শুনতে হয়েছে।
তো তোমরা মুখে কোনো জবাব দিও না, জবাব তোমার কাজে দেবে। ঠিক আছে, তো মেহনত করো, কারো কথায় কোনো কান দিও না, আর নিজেকে নিজে মোটিভেট করো। আর আমি তোমাদেরকে পুরো দম বাড়ানোর বিষয়টা ফ্রেন্ডলি বোঝানোর চেষ্টা করলাম। দেখো, এটাই একটা উপায় দম বাড়ানো, তাছাড়া অন্য মেডিসিন ভেডিসিন ওসব বাদ দাও। রান করো, নিজে খাওয়া দাওয়া ঠিকমতো করো। তো এই রানিং সম্বন্ধে আর যদি কোনো টপিকে ভিডিও লাগে, খাওয়া দাওয়ার বলো বা এক্সেলেন্টের ব্যাপারে বলো বা অন্যান্য কিছু বলো, তাহলে কমেন্ট করো, আমি সেই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো। তাছাড়া এই ভিডিওটাই যদি বলতে যাই, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, বুঝতে পারছো। তো কি চলছে পরিস্থিতি চারিদিকে তোমরা সকলেই জানো। এই পরিস্থিতির মধ্যে তোমার নিজের প্রিপারেশনটাকে খারাপ করো না। পড়াশোনা ঠিকমতো করো এবং প্রতিদিন সকালে সকাল সকাল উঠে দৌড়ানোর চেষ্টা করো। এক্সট্রা পার্টি এনজয় এসব থেকে একটু দূরে থাকার চেষ্টা করো এই 1-2 বছর। আহ, আমি তোমার হয়তো খুব সিনিয়র নই, তবু একজন ফ্রেন্ড হিসাবেই আমি তোমাদেরকে এই সাজেস্ট করছি বা সালাহ দিচ্ছি। তোমার যদি কথা মানতে পারো তাহলে ভালো। তো তোমরা তখন দেখছিলে দ্য বং সোলজার, আর আমি ছিলাম তোমাদের সঙ্গে আশিক। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে চেনো, অনেক অনেক ধন্যবাদ। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কারণ তোমার একটা লাইক আমার কাছে অনেকটা মোটিভেট করে আমাকে আরও নতুন ভিডিও আনার জন্য। তো দেখা হচ্ছে আবার পরের কোনো এক ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।